আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে থেকে আমরা আসলে একটা বিগ পার্ট শুরু করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে ক্ষমতা অর্জনের ইতিহাস, বনী ইসরাইলের ক্ষমতা অর্জনের ইতিহাস। সো আপনাদের যদি সবার মনে থাকে যে আমরা আসলে কোথায় ছিলাম, যে আমরা তো মুসা আলাইহিস সালামের কওমকে নিয়ে কথা বলছি। যারা হচ্ছে ইজিপ্টে ফেরাউনের আন্ডারে অনেক নির্যাতিত হচ্ছিল। তারপর তো মুসা আলাইহিস সালাম আসলেন। একটার পর একটা মিরাকল হলো। ফেরাউন ঈমান আনলো না। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান ধরনের মানে সাগর ফাঁক করে ওদেরকে মুক্ত করলেন। এরপরে দেখা গেল যে আসলে ওদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিতে চাইলেন, দেখা গেল যে তারা আসলে সেটার জন্য কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি না। ওরা আসলে এটাই চায় যে ওদের সাথে একটার পর একটা মিরাকল ঘটবে এবং সবকিছু রেডিমেড ওদের কাছে তৈরি হয়ে আসবে। এবং তারা কি পরিমাণ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল যখন পবিত্র ভূমিতে প্রবেশের কথা আসলো, সেটা আমরা সবাই এগুলো বিস্তারিত আলোচনা করেছি। শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 40 বছর মরুভূমিতে নির্বাসন দিলেন এবং সেই 40 বছরের মধ্যে ঘটনাবলী সবকিছু নিয়ে আমরা এতদিন বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে থেকে আসলে শুরু হবে যে সেই 40 বছর পরে কি হলো। এবং আপনাদেরকে একটা পর্বে আমি বলেছিলাম যে আমার কাছে মানে তাদাব্বুরের একটা এক্সাম্পল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি হিসেবে কেন তাদেরকে মরুভূমিতে উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়ানো এই শাস্তিটা দিলেন কেন? অন্য যে কোনো শাস্তিও তো দিতে পারতেন। এবং আমরা চিন্তা করতে পারি যে যখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাইফে যে ধরনের ট্রায়াল গুলো দেন, সেই ট্রায়াল গুলো আসলে কেন দেন? সেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কোনো একটা পজিটিভ চেঞ্জ দেখতে চান, কোনো একটা পজিটিভ পরিবর্তন আনতে চান। সেই পরিবর্তনটা আমরা আনছি কিনা বা আমাদের হচ্ছে কিনা, মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা সামনের পর্বে আরো বিস্তারিত কথা বলবো যে মরুভূমিতে শাস্তির ফলে আসলে কি হয়েছিল। তো তার আগে আমরা দেখতে চাই যে এই 40 বছর শেষে কি হলো বা এই 40 বছরের মধ্যে কি হলো। অফকোর্স এই 40 বছর পরে ওরা হচ্ছে জেরুজালেমে প্রবেশ করতে সক্ষম হলো এবং সেই আয়াতগুলো আমরা এখানে সূরা আরাফের 61 থেকে 62 নাম্বার আয়াত এবং সূরা বাকারার 58 থেকে 59 নাম্বার আয়াতে আমরা এই জেরুজালেমের প্রবেশ সম্পর্কে জানতে পারি। এবং কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে এটা আসলে কার নেতৃত্ব হয়েছিল? এটা কি মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় হয়েছিল? উত্তরটা হচ্ছে না। আমরা যদি বইটা পড়ে থাকি শিকড়ের সন্ধানে, তাহলে আমরা বুঝবো যে এটা আসলে ইউশা ইবনে নুনের সময় হয়েছিল, যার বাইবেলের নাম হচ্ছে জোশুয়া। এবং আপনারা দেখবেন যে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে আসলে এই নামটা অনেক কমন, জোশুয়া নামটা। তো মুসা আলাহিস সালামের জীবদ্দশায় হয় নাই। মুসা আলাহিস সালামের জীবদ্দশায় হয় নাই এবং ইউশা ওনার জীবদ্দশায় যে হয় নাই, এটার মধ্যে আসলে একটা উইজডম আছে। এবং মুসা আলাহিস সালাম তো আসলে এই জিনিসটা নিয়ে মানে খুবই আপসেট ছিলেন আসলে, যে মানে এটা ওনার তাকদিরে ছিল না। এবং আমরা হয়তো বা জানি যে ওনাকে যখন মালাকুল মউত যখন ওনার করতে আসলো, যখন ওনার জান কবজ করতে আসলো, তখন উনি মানে বলছিলেন যে অ্যাজ ক্লোজেস্ট টু দা হোলি ল্যান্ড, মানে পবিত্র ভূমি যতটা মানে একদম সীমায় গিয়ে উনি চাইছিলেন যে ওনার জান যেন কবজ করা হয়। মানে উনি আসলে এটা নিয়ে খুবই আপসেট ছিলেন। কিন্তু এখানে আসলে আমরা দেখি যে তাকদিরে বিশ্বাসটা, যে আমি যতই একটা জিনিস চাই না কেন, নো ম্যাটার হাউ মাচ আই ওয়ান্ট, অথবা এটার জন্য আমি মানে ওটার জন্য আমি যে পরিমাণ চেষ্টাই করি না কেন, হয়তো বা ওটা আমার রিজিকে নাই। আমার রিজিকে যদি না থাকে তাহলে আমি এটা পাবো না। হ্যাঁ, এবং সবসময় সুন্দর সমাপ্তি ঘটে না। হ্যাঁ, আপনারা যদি, আমি এর আগে একটা পর্বে একটা কথা বলেছিলাম যে আমাদের আসলে খুব ডার্ক হিস্ট্রিও আছে। হ্যাঁ, আপনারা যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওনার মৃত্যুর ঘটনাটা পড়েন, তাহলে আপনারা দেখবেন যে মানে আপনার একদম চোখে পানি আপনি আটকাতে পারবেন না যে ওনাকে এত নিষ্ঠুর ভাবে বিদ্রোহীরা হত্যা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম মানে সাহাবীরা মদিনাতে ওনার নিজের ঘরে আহ ওনাকে হত্যা করছে। হ্যাঁ, তারা মুসলিম ছিল, কিন্তু তারা আসলে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল না। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর হাত উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তে রঞ্জিত হয় নাই। এরা সবাই নতুন প্রজন্মের ছোকরা টাইপের মুসলিমরা ছিল।
যাদের অনেক আবেগ ছিল, বাট দে হ্যাড মানে জিরো নলেজ। তো এখন সেরকম মানে আল্লাহর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহ, মানে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, 1 বা 1.5 দিন এটা পড়েছিল আর কি। মানে এমনই একটা অবস্থা ছিল তখন, কেউ যে এসে ওনাকে গোসল করাবে বা ওনাকে ওনার দাফন কাফনের ব্যবস্থা করবে সেই অবস্থাটা ছিল না। এত ক্যাওস এর একটা সময় ছিল। তো আল্লাহ মানে অনেক সময় দেখা যায় যে কারোর জীবনে একটা কিছু নেগেটিভ কিছু দেখলে আমরা খুব কুইক জাজমেন্ট করি যে ও আচ্ছা ও এতদিন ধরে বিছানায় পড়ে আছে, তার মানে মনে হয় হয়তো বা কোনো পাপ করছে, অথবা মুখে প্রতিবন্ধী বাচ্চা হয়েছে তার মানে হচ্ছে যে তাদের ফ্যামিলিতে কোনো একটা গুনাহ আছে বা পাপ আছে সেজন্য। এগুলো কিন্তু গায়েবের জ্ঞান। হ্যাঁ, মানে মানে আমরা যে কোনো একটা কিছুকে খুব দ্রুত আমাদের প্রাপ্তি অর্জন এগুলোর সাথে অ্যাসোসিয়েট করি, এগুলো আসলে প্রবলেমেটিক চিন্তা ভাবনা। হ্যাঁ, অফকোর্স চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন, কিন্তু ইট মাইট নট বি দ্য কেস অলওয়েজ। হ্যাঁ, তো এটা আমি মনে করি যে মুসা আলাইহিস সালাম যে শেষ পর্যন্ত হচ্ছে পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারেন নাই ওনার জীবন দশায়, এটা আমি মনে করি যে আমাদের ব্যক্তি জীবনে এটার মানে এটা একটা ইম্পর্টেন্ট লেসন। আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট লেসন সেটা হচ্ছে যে আমরা দেখবেন যে সবসময় আমরা লিডার করি, যে উই নিড আ লিডার। হ্যাঁ, আমাদের খুব ভালো নেতা দরকার, নেতা নাই বললে আমাদের আজকে এই অবস্থা। কিন্তু একটা জিনিস দেখেন আপুরা, যে আসলে কিন্তু যে আসলে কিন্তু মানে মুসা আলাইহিস সালামের মতন লিডার থাকা সত্ত্বেও মানে উনি সফল না হতে পারেন। সফল না হতে পারেন মানে হচ্ছে যে আমরা তো দেখতেছি 40 বছরের ঘটনা বলে এত বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক্সপ্লেন করছেন। তার একটা রিজন হচ্ছে যে বুঝানো যে মানে ওরা যে আসলে শাস্তিটাকে ডিজার্ভ করে, অথবা ওরা ডিজার্ভ করে না যে ওরা ক্ষমতা পাবে। এই জিনিসটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিস্টাল ক্লিয়ার বুঝাই দিয়েছেন যে একটা জনগোষ্ঠীর মেজরিটি অফ দ্য পিপল যখন করাপ্ট থাকে, এবং আমরা আশা করি আপনাদের মনে আছে যে বাছর পূজা করলো, বাছর পূজা করার পরে তাদেরকে হত্যা করা হলো, তাহলে যারা রয়ে গেল তারা হচ্ছে যারা বাছর পূজা করে নাই, তাদের মধ্যে 70 জন শ্রেষ্ঠ মানুষকে মুসা আলাইহিস সালাম নিয়ে গেল। তারা তোর পাহাড়ে গিয়ে বললো যে আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না, অথবা তাদের উপরে তোর পাহাড়টা তুলে এনে করা হলো, তখনও তারা বললো আমরা শুনলাম এবং অমান্য করলাম। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা মানে we take part of the responsibility on ourselves মানে হচ্ছে যে আমরা মানে একজন লিডারের অপেক্ষা না করে আমরা দেখি যে মানে লিডার তো মানুষের মধ্য থেকে আসবে, তাহলে আমরা আসলে ওরকম মানে ওরকম একটা লিডার প্রডিউস করার মতন কি করতেছি? হ্যাঁ, পরজীবী মানসিকতা না হয়ে আমাদের নিজেদের দিকে তাকানো উচিত। হ্যাঁ, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে এটা আপনারা বুঝবেন যে যারা হচ্ছে ঘুষ খায়, যারা হচ্ছে দুর্নীতি করে, তারা কিন্তু দূর আকাশে তারা না, আমাদের আপনাদের প্রতিবেশী, আমাদের আশেপাশের মানুষের মধ্যেই তারা। তাহলে আমরা এরকম বলেই আমাদের লিডাররাও এরকম। সো মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একজন মেজরিটি অফ দ্য মানুষ যদি ভালো হয়, সেই প্রজন্মটা যদি ভালো হয়, তাহলে একজন অখ্যাত লিডারের নেতৃত্বে অভিজয় আসতে পারে। এবং এই জন্য প্রশ্ন হচ্ছে যে ওই প্রজন্মটার আসলে বৈশিষ্ট্য কি ছিল যেটার জন্য তারা আসলে যে পবিত্র ভূমিতে প্রবেশ করতে পেরেছিল। আমরা আগামী পর্বে এটা নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।